প্রশাসনের কর্মীদের স্ত্রীও এখন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, টিএসআর এর 12 নম্বর ব্যাটালিয়নে কর্মরত অর্জুন বিশ্বাস ঘরে স্ত্রী 2 সন্তান রেখে বিবাহিত এক মহিলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। স্ত্রী সন্তানদের ফেলে ওই গৃহবধূর সঙ্গে অভিনয়ের সম্পর্ক স্থাপন করে একসঙ্গে রাজধানী আগরতলায় ভাড়া বাড়িতে বসবাসও শুরু করে। এই ঘটনা জানার পর অর্জুন বিশ্বাসের স্ত্রী স্বামীর কাছে ঘটনা বিস্তারিত জানতে চান। তারপর থেকেই টিএসআর জওয়ান অর্জুন তার স্ত্রীকে প্রতিনিয়ত মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিতে থাকে। এই কাজে সহযোগিতা করে অর্জুনের অবৈধ প্রেমিকা। শুধু তাই নয়, বিভিন্ন সময় গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়ে যাচ্ছে। তাই শেষ পর্যন্ত গৃহবধূ বাধ্য হয়ে স্বামী এবং তার প্রেমিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম মহিলা থানায় দ্বারস্থ হন। আমার হাজবেন্ড অর্জুন বিশ্বাস, বাবার নাম নেপাল বিশ্বাস। হে 12 ব্যাটালিয়নে বর্তমানে আছে, আগে আসলো 1st ব্যাটালিয়নে। ওই মহিলার সাথে আজকে 4 বছর ধরে আছে না, অবৈধভাবে বিভিন্ন জায়গা ঘর ভাড়া কইরা মহিলারা লইয়া থাকতেছে। একবার রেল স্টেশনে ধরা গাইছে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এরপরে মরচমনি উন্ডা কোম্পানির পেছনে হেরা খুব পিটা খাইছে। উমেন টিএসএ জেলখানার এখানে তারারে দৌড়া নেওয়া হয়েছে। তারা মুখে বয়ান লেখা দিয়েছিল যে নেক্সট টাইমে যদি তারারে এরম ভাবে ধরে তো আইনগত ভাবে যে শাস্তি দেওয়া হয় তারা মাথা বাইতে নিব। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করি যে তারারে আছে না কঠোরতম শাস্তি দেওয়া হয়। কারণ আমার ঘরে 2টা কন্যা সন্তান, টাকা পয়সা ঠিক মতো দেয় না। এমনকি ওই মহিলা কন্টিনিউ আমারে মেন্টালি বা এমনিতেই এই টর্চার করে। টর্চার বলতে আমারে কয় মাফিয়া দিয়ে রাখছে, পিএস থেকে অর্ডার লইয়া রাখছে, কোর্ট থেকে অর্ডার লইয়া রাখছে, আমারে নাকি অনেক কিছু করে লাইব, তাই নাকি হের লগে সংসার করব। হে বলে হে আমারে সেদিন কইছে হে নাকি তাইরে বিয়ে করছে। তো আমি কইছি যে আমার একটা প্রুফ দাও, কিন্তু হে আমারে প্রুফ দিছে না। হে কন্টিনিউ 21 তারিখ ছুটি দেওয়ার পরে 3 দিন আমার বাড়িতে আসলো। আমার বাড়িতে থাইকা 24 তারিখ রাত্রে থেকে হে কারো ফোনও ধরে না, ওই মহিলার সাথেই থাকতেছে। তো আমি সবারই কমু, মানে তারা আছে না কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেওয়া হয়। কারণ আমার পুরাটা সংসার আছে না, এই মহিলাটা প্লাস হে আমার প্লাস আমার মেয়ের জীবন পুরা ধ্বংস করে রেখেছে। আমার মেয়ের ঠিক মতো পড়াশোনা করাইতে পারতাছি না। 2020-এর ডিসেম্বর মাসে ওই মহিলা যে হের সাথে জড়িত হয়েছে আমি ধরতে পারছি। ধরার পরে হেরে ইয়ে করি, বুঝাই করি, হে তো কোনো কিছুতেই মানে না। লাস্টে হেরে রেল স্টেশনে আমি হাতে নাতে ধরি। ওই সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে। তখন কইছে কি মহিলা পরে দা আমারে কয় আমি বলে ভিডিও ভাইরাল করছি, আমি কইতে পারি না ঘটনা কিটা হয়েছিল। তো এই কথা কয়েছিল হেরে বলে তাই জীবনও ছাড়তো না। আমি আমার বাড়ি যদি হে একদিনে লেগে আয়ে তাই আমার বিশ্রী ভাবে গালাগালি দেয়। এই যে দেখেন আমি আজকে অনেক পেজ ইয়ে করে আনছি, প্রিন্ট আউট করে আনছি, সবগুলা পেজ আমি আজকে পিএসএ জমা দিব। প্লাস তাই যে আমার হে লাগছে যে হে বলে তাইরে বিয়া করছে, তাইরে শুনাই বলি দাদা হে। আর এটার ভিতরে দেখেন তাই কইছে মাফিয়ার থেকে যেটা সবকিছু তাই রাখছে যে আমার মারার লেগিয়া। তো আমি কোন আশায় গড়ে ভিতরে সেফ থাকুম, কারণ আমার 2টা কন্যা সন্তান। আমি এটা সুষ্ঠু বিচার চাই যাতে আমি সুষ্ঠুভাবে থাকতে পারি 2টা মেয়েরে নিয়ে। আমার বিয়ে হয়েছে 2011-তে, আজকে 14 বছর চলে। 10 বছর আমরা সুখের সংসার হয়েছিল। যখন থেকে ওই মহিলা হেয়ার লাইফ আইছে তখন থেকে আমার হাজবেন্ডও আমার লগে খুব খারাপ ব্যবহার করতেছে, প্লাস খারাপ কথা কোয়া শুরু করছে। এর আগে কোনোদিন এর মুখ থেকে আমি খারাপ কথা শুনছি। হ্যাঁ, আমার মেয়ে 2জন। মেয়ে ওখানে 10 বছর ক্রস হইয়া 1 মাস চলতেছে, মেয়ে ক্লাস 4-এ পড়ে। আমার 12 ব্যাটালিয়নে। আমার স্বামীর বাড়ি তেলিয়ামুড়া ইচারবিল 16 গড়িয়া, আর আমার বাড়ি তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি বাবার বাড়ি। জামার বাড়ি দিয়ে আসছিলাম, ওই আগরতলা নিয়ে আইছে। আজকে 2018-র প্রথম দিকে আমরা আগরতলা নিয়ে আইছিল। এই থেকে ভালোই আছিল। যখন ওই মহিলাটার সাথে জড়িত হয়েছে তখন থেকে আমার সংসারে আগুন লাগছে। আমার একটা মোবাইল আসলো, তাই আমার ফোন করে গালাগালি করতো। হ্যাঁ, আমার মোবাইলটারে ভেঙে লাইছে। এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই, কারণ হে কইছে হে নাকি ওই মহিলার বিয়া করছে। কারণ আমার তো দেন ডিভোর্স দিছে না, টাকা পয়সা দেনা করতে করতে আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে সময় আমি মেনটেনেন্স কেস করাতে আমার 8,500 টাকা দেয়, এক্সট্রা 1 টাকাও দেয় না। আর হে
একদিন একটা স্কুটি কিনে আনছে, কইছে এই স্কুটিটা তোমার লেগে আনছি, পরে দা কাগজ বাই করে দিই ওই মহিলার নামে স্কুটি। গত বছর একটা ল্যাপটপ আইনা কইছে পাপা ল্যাপটপটা তোমার জন্য এনেছি, পরে দা দেখা গেছে কি ল্যাপটপটা ওই মহিলার নামে, কাগজও আমার কাছে আছে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স হয়েছে 10 বছর 1 মাস চলে। আপনার স্বামীর নাম? অর্জুন বিশ্বাস। আপনার নাম? বিনা দেবনাথ। এই মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িত তাদের নাম? তাইনার নাম আকি ভৌমিক, বাবার নাম হইছে রাধেশ্যাম ভৌমিক। মহিলার 4 ভাই, উত্তম, গৌতম, আরো কি জানি আছে। একটা বোন আছে, বোনের নাম হইছে রাখি ভৌমিক। আর তারা বাড়ি হইছে লেসবাগান গির্জাটার উল্টা সাইডে যে রাস্তা গেছে এই রাস্তাটা গিয়ে। ব্যুরো রিপোর্ট, সিএডি টিভি। CAD TV, channel for news and entertainment.